আসসালামু আলাইকুম। ডিগ্রি দ্বিতীয় বর্ষ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, তৃতীয় পত্র, প্রশ্ন সমাধান 2015। ক আরবরা কত খ্রিস্টাব্দে সিন্ধু বিজয় করেন? 712 খ্রিস্টাব্দে সিন্ধু বিজয় করেন আরবরা। সুলতান মাহমুদ কত খ্রিস্টাব্দে সোমনাথ বিজয় করেন? 1026 খ্রিস্টাব্দে সুলতান মাহমুদ সোমনাথ বিজয় করেন। গ তবকাত-ই-নাসিরী গ্রন্থের রচয়িতা কে? তবকাত-ই-নাসিরী গ্রন্থের রচয়িতা হল ঐতিহাসিক মিনহাজ-ই-সিরাজ। ঘ তরাইনের প্রথম যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়? তরাইনের প্রথম যুদ্ধ সংঘটিত হয় 1191 খ্রিস্টাব্দে আর দ্বিতীয় যুদ্ধ হল 92 খ্রিস্টাব্দে। দিল্লির সালতানাতের প্রতিষ্ঠাতা কে? সুলতান কুতুবউদ্দিন আইবেক হল দিল্লির সালতানাতের প্রতিষ্ঠাতা। চ রক্তপাত ও কূটনীতি কে গ্রহণ করেন? সুলতান গিয়াসউদ্দিন বলবান রক্তপাত ও কূটনীতি গ্রহণ করেন। ছ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ প্রথার প্রবর্তক কে? সুলতান আলাউদ্দিন খলজি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ প্রথার প্রবর্তক। রেহলা গ্রন্থের রচয়িতা কে? রেহলা গ্রন্থের রচয়িতা হল ইবনে বতুতা। মাতামহী সুলভ ব্যবস্থা কে প্রবর্তন করেন? ফিরোজ শাহ তুঘলক মাতামহী ব্যবস্থা সুলভ ব্যবস্থা প্রবর্তন করেন। লোধি বংশের শেষ সুলতান কে? লোধি বংশের শেষ সুলতান হল ইব্রাহিম লোধি। পানিপথ প্রথম যুদ্ধে হেরে শেষ সুলতান হয়েছেন। ট সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে? সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা হল খিজির খান। ঠ পানিপথ প্রথম যুদ্ধ কত সালে সংঘটিত হয়? পানিপথে প্রথম যুদ্ধ 1526 খ্রিস্টাব্দে সালে সংঘটিত হয়। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।